শেখ হাসিনা যদি ভারতের শর্তে আসে বিএনপি সরকার পড়ে যাবে, যে ভারতের যত সেভেন সিস্টারের যত আছে তারা বাংলাদেশের ব্যবহার করতে পারবে, এবং তাদেরকে দরকার হলে কিছু ওই যে 10 ট্রাক একবার তো আসছিল ওইটা, হ্যাঁ, পরবর্তীতে আরো একটা 10 ট্রাক অস্ত্র এনে ভিতরে ঢুকে দেওয়া যাবে। ওরা ভালোভাবে জানে ওই লেভেলে তারা যেতে চায় না, ওরা ওই লেভেলে যেতে চায় না দেখেই তারা বাংলাদেশকে ম্যানেজ করতে যাচ্ছে আন্ডার প্রেসার। যে প্রেসারটা তারেক রহমান খুব ভালোভাবে নিয়েছে। ওরা যদি আমাদেরকে আরো প্রেসার করে, এখন আপনারা দেখতেছেন যে চায়নার প্রেসিডেন্ট আমাদেরকে একটা প্রস্তাব দিচ্ছে যে একটা বাই রোড কুনমিং হয়ে বার্মা হয়ে চায়না পর্যন্ত, তাহলে হয় কি বার্মার বর্ডার ক্রস করে 24 আওয়ার্স এর মধ্যে বাংলাদেশে চায়নার মাল হইতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে জাস্ট একটা জিনিস খুব মজা পেলাম আর কি, তো জাস্ট মজা শেয়ার করার জন্য আসছি। মজাটা হচ্ছে, আমি তো এতদিন বলে আসছিলাম যে ভাই, ভারত প্রচার করে যে আমাদের ছাড়া, মানে তাদের ছাড়া আমরা চলতে পারবো না, বাট অন গ্রাউন্ডে আমাদের ছাড়া তারা চলতে পারবে না। এটা কি এখন আপনার কাছে প্রমাণিত মনে হচ্ছে না? আপনার মনে আছে কিনা যে 2001 সালে রৌমারিয়া এবং পদুয়াতে আমাদের যে বিজিবি আর বিএসএফ এর সাথে সংঘর্ষ একটা যেটা হয়েছিল, একটা ধুমা একটা মার খেয়েছিল বিএসএফ, তখন আমরা দেখছিলাম যে তাদের যে টক শো মিডিয়া গরম হয়ে গেছে, পুরা বাংলাদেশকে খায় ফেলবে, এই ধর এই মার টাইপ একটা অবস্থা। কিন্তু তারা কিছুই করতে পারে নাই, কারণ তাদের লোকগুলা মারা গেছে সব বাংলাদেশের টেরিটরির ভিতরে। বিএসএফ বাংলাদেশ টেরিটরির ভিতরে কি করতে পারে নাই। আর এইবার যেটা হচ্ছে যে কূটনৈতিক যুদ্ধ, ওটা ছিল অরিজিনাল, মানে দুইটা ফোর্সের সামনাসামনি যুদ্ধ, এটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ। এই কূটনৈতিক যুদ্ধের মধ্যে আপনারা দেখতেছেন যে বাংলাদেশ এটা নিয়ে কেয়ারই করতেছে না, কিন্তু বাংলাদেশের যত মিডিয়া আছে, বাংলাদেশের যত মানে মিডিয়া বলবো বুদ্ধিজীবী, যারা ইন্ডিয়ার বুদ্ধিজীবী আর বাংলাদেশে ওদের পালিত বুদ্ধিজীবী, যেগুলা পাগল হয়ে গেছে। আমি কিছুদিন আগে 2-1 দিন আগে একটা পোস্ট দিছিলাম যে সবাই এটা নিয়ে কথা বলতেছে, যে ডেট দিয়ে দিচ্ছে 22 আর 26 সম্ভবতের মধ্যে চলে যাবে। আবার একজন প্রাক্তন প্রশাসনের অফিসার মনে হয় শামসুল আলম, উনার একটা রেফারেন্স দিয়ে, তা আমি লাগাতার বলে আসতেছি যে আমার কথার নাই, কারণ ইম্পর্টেন্ট লোকজন তারা বলে ফেলছে এটার মধ্যে হবে, কিন্তু অনগ্রাউন্ডে বাংলাদেশ কিছু বলে নাই। সো এখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলা এই ভারতের পক্ষে, এবং ইভেন কতগুলো ইম্পর্টেন্ট মিডিয়া, ইত্তেফাক থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট মিডিয়া, মতি মাহফুজ, এগুলো তো বাদই দিলাম, যে এরা মানে একদম ভারতের মিডিয়ার সাথে তাল মিলায় তারা প্রচার করতেছিল যে তারেক রহমানের কেন ইয়াতে যেতে হবে। বাংলাদেশের কিছু নামকরা বুদ্ধিজীবী, কুবুদ্ধিজীবী বলি এদেরকে আমরা, তারা কন্টিনিউয়াস কেন বা ইয়াতে যাওয়া উচিত। বাট একটা জিনিস আমি অনেক দিন ধরে বলে আসতেছি, যে একটা কূটনৈতিক দেশে আন্তর্জাতিকভাবে দুইটা দেশের সম্মান একই জায়গায়। এখানে কে বড় ভাই, কে ছোট ভাই, কে শক্তিশালী, কে এটার ইম্পর্টেন্ট না। সো এই ক্ষেত্রে ভারতের কেন আমাদের লাগবে, কারণ ওরা ভালো থেকেই জানে ওরা 71-এ আমাদেরকে কেন হেল্প করছিল, পাকিস্তানকে ভাঙার জন্য। কারণ ওয়েস্টার্ন ফ্রন্ট, ইস্টার্ন ফ্রন্ট একটা যুদ্ধ লাগলে তারা দুই দিক ম্যানেজ করতে পারবে না, এবং তারা যদি পাকিস্তান যদি থাকতো তাদের 7 সিস্টার অনেক আগেই আলাদা হয়ে যেত, ওটা ওরা ভালো করে জানে। এবং বাংলাদেশকে তারা যেটা করে, ওই যে আমি এর আগে অনেকবার লিখেছি, অনেক আগে বলতে আমি বলছি 5-6 বছর আগেও লিখেছি, যে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল তারা মনে করে যে ভারত ছাড়া তাদের চলবে না, ভারত তাদেরকে ক্ষমতায় বসায় রাখবে। ভারত না, এটা হচ্ছে জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসাবে, এবং জনগণই আপনাদেরকে নামাই দিবে যদি আপনার না হয়। এই জিনিসটা মানে আমি খুব অ্যাকচুয়ালি ভেরি থ্যাঙ্কফুল টু অনারেবল প্রাইম মিনিস্টার। আমি উনার কাছ থেকে এত মানে বাংলাদেশের জন্য এই ধরনের ডিপ্লোমেটিক একটা পজিশন উনি করবেন এটা আমি চিন্তা করিনি, সিম্পলি আমি চিন্তা করিনি। দ্যাটস গুড। বাট কথা হচ্ছে এইটার জন্য এটা কি প্রমাণ হলো যে ওরা এত পাগল হয়ে যাচ্ছে কেন। তারা তো ওকে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার আসতে যাচ্ছে না, ওকে, ইগনোর ইট, দেখা যাবে ফিউচারে। বাট তারা কিন্তু সমস্ত মিডিয়া লেলায় দিছে, বাংলাদেশের বুদ্ধিজীবী লেলায় দিছে। কেন? তারা জোর করে চাচ্ছে তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা জিনিস, তারেক রহমানকে আপনি ভারতে নিয়ে যেতে চান, ওকে ফাইন,
তাকে ইনভাইট করেন ভারতে। আপনি ব্রিক্সের সম্মেলনে তাকে নিয়ে গিয়ে সাইডলাইনে কেন আলোচনা করবেন? হ্যাঁ, সাইডলাইনে। এখন আমি যদি বলি যে তারেক রহমান, এটা একটা পয়েন্ট যে আপনারা ইনভাইট করতে চান, আলাদা ইনভাইট করেন, আপনারা যখন সাইডলাইনে নেবেন, ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশ, ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশ। সো এখন দেখেন যে তারা কিন্তু ভালো মতো বুঝে গেছে যে এই সরকার যেভাবে হার্ড লাইনে গিয়েছে, এটা নেক্সট স্টেপ কি হইতে পারে, আর নেক্সট স্টেপ ভারত কি নিতে পারে? ভারত নিতে পারে হচ্ছে তাদের যে আমাদের এখানে পালিত কুকুর যেগুলো আছে ওগুলোকে লেলাই দিবে। অলরেডি গোয়েন্দা সংস্থার কাছে প্রচুর রিপোর্ট আছে। তারা এই যে আপনারা দেখতেছেন না যে পার্বত্য চট্টগ্রামে তারা বলতেছে তারা আবেদন করবে ভারতের সাথে ইয়ে করার জন্য, এগুলো সব ভারতের খেলা। এবং পার্বত্য চট্টগ্রামে যে অস্ত্র আসছে, এটা গত 2 বছর ধরেই চলতেছে, গত 2 বছর ধরে চলতেছে। এর মধ্যে এই সরকার যখন এই সরকার ইয়া করার পরেও ভারত থেকে এখানে অস্ত্র সহ কিছু জিনিস আসছে, এবং একজন ডিজিএফআই এর অফিসারকে ঢাকা থেকে মানে যদিও জেনারেল ওয়াকার তাকে রাখতে চাইছিল, ঢাকার রেড কমান্ডার যে ছিল ডিজিএফআই, তাকে আউট করে দিচ্ছে, কারণ সেই ইনফরমেশন গুলো দেয় নাই। কারণ কি, আপার লোক আপা আসবে, দেশ আসবে, আর সেনাবাহিনীতে যারা আছে তারাও হাসবে। তো জেনারেল ওয়াকার পরে তাকে বাধ্য হয়েছে আর্মিতে ব্যাক করে নিতে, সম্ভবত যেটা শুনেছি। আমার কথা হচ্ছে এই যে ভারত আমাদেরকে কি করতে পারে, ভারত যেটা করতে পারে আমাদের এখানে অস্থিরতা তৈরি করতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, জনগণ চাচ্ছে আমরা ভারতের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এইটা যদি উনি এনশিওর করতে পারে, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস দেখেন, ভারতীয় মিডিয়া কি বলতেছে যে তারেক রহমান বলতেছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির হত্যাকারীকে দিতে হবে। দিস হার্ড লাইন, ইটস নট হার্ড লাইন। বাট কথা হচ্ছে আপনারা তো মেইন জিনিসটা বলতেছেন না। তো তারেক রহমান তো আপনাদের কাছে নেপালে ট্রানজিট চাইছে, ভুটানে ট্রানজিট চাইছে, ওগুলা বলেন, ওগুলা তো আপনার রাজি হন নাই। আপনারা যদি এতই ভালো হইতেন তো ওগুলাতে রাজি হয়ে যেতেন। ওকে, ঠিক আছে, বাংলাদেশ শেখ হাসিনা আপনাদেরকে যা যা দিছিল, হ্যাঁ, তা ওইটা লেভেল করেন, আমরা ভুটানে যাইতে চাই, ইয়াতে যাইতে চাই, আমাদেরকে ট্রানজিট দেন, ওইটা তো আপনি দিবেন না। সো তাদের কাছে এখন এক পার্টি খুব প্রচার করতেছে, ও আচ্ছা, তারা যে বলতেছে যে ওকে এখন যদি এই মাসের মধ্যে যদি তারেক জিয়ার না আসে, তাহলে আর আগামী 1 বছরের মধ্যে তার সাথে দেখা করার মানে ভারতে ভ্রমণের সুযোগ থাকবে না। আরে ভাই, এটা তো খুশির সংবাদ, তালি তালি তালি, খুশির সংবাদ। 1 বছর আপনাদের এই জ্বালা যন্ত্রণা থেকে দূরে থাকবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, তারা ইনিশিয়েটিভ নেই। দরকার হলে দেখবেন যে কয়েকদিন পরে বলবে যে মোদি বাংলাদেশে আসতে চাইছে, প্রপোজাল দিয়া বলবে। এইটাই হচ্ছে হারলেন, কারণ তারা ভালো মতো জানে যে এইটা নেক্সট স্টেপ কি হইতে পারে। নেক্সট স্টেপ হইতে পারে যে ওরা আমাদের ভিতরে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, অস্থিরতা করার চেষ্টা করবে, সামাজিক ভাবে ক্রাইম রেট বাড়ায় ফেলবে, সীমান্তে ইয়া করবে। বাট এটা হইলেও কি তখন হবে কি, একটা জিনিস ছিল হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন, আমাদেরকে একটু ফ্রি স্পেস দিল, তার একটা ফ্রি স্পেস দিল। সো আমাদের কাছে যদি ফ্রি স্পেস না থাকে, তাহলে নেক্সট কি হইতে পারে, তারেক রহমান যেহেতু এইটুকু নিছেন, তাহলে 7 সিস্টারের যে গন্ডগোলটা আছে, হ্যাঁ, গন্ডগোলটা আছে, তাদেরকে আমরা তো ইনভাইট করতে পারি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ যে ফ্রি, অফিসিয়ালি বলবো না, আনঅফিসিয়ালি, যে ভারতের যত 7 সিস্টারের যত আছে তারা বাংলাদেশের ইয়া ব্যবহার করতে পারবে, এবং তাদেরকে দরকার হলে কিছু ওই যে 10 ট্রাক একবার তো আসছিল, ওইটা মানে ওটা তো বোধ হয় ইয়ার, হ্যাঁ, বিএনপির আমলে আসছিল, হ্যাঁ, পরবর্তীতে আরো একটা 10 ট্রাক অস্ত্র এনে ভিতরে ঢুকে দেওয়া যাবে। ওরা ভালোভাবে জানে ওই লেভেলে তারা যেতে চায় না, ওরা ওই লেভেলে যেতে চায় না দেখেই তারা বাংলাদেশকে ম্যানেজ করতে যাচ্ছে আন্ডার প্রেশার। যে প্রেশারটা তারেক রহমান খুব ভালোভাবে নিয়েছে। সো আমি বলবো যে আচ্ছা, ওরা যদি আমাদেরকে আরো প্রেশার করে, এখন আপনারা দেখতেছেন যে চায়নার প্রেসিডেন্ট আমাদেরকে একটা প্রস্তাব দিচ্ছে যে একটা বাই রোড কুনমিং হয়ে বার্মা হয়ে চায়না পর্যন্ত, তাহলে হয় কি বার্মার বর্ডার ক্রস করে 24 আওয়ার্সের মধ্যে বাংলাদেশে চায়নার মাল হইতে পারবে। আমাদের দেশের এই যে এখন সরি, ওকে, জাস্ট মিনিট, আমাদের দেশে যে ভারত থেকে ডিজেল আনি বলছে, ডিজেল আনাটা বন্ধ করতে হবে।
আরে ভাই, আপনারা যে ভারত যে আমাদেরকে এখন অলমোস্ট একদিক দিয়ে, এই যে আজকে দীনেশ ত্রিবেদী কি বলছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি যায় ভারতে যদি যায়, তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এটা হচ্ছে সেম জিনিস। এখন তারা বুঝে গেছে যে হার্ড লাইনে যাবে না, তারা আস্তে আস্তে নরম হবে, এবং এইটাই হচ্ছে সঠিক কূটনীতি ভারতের সাথে। আপনি দেখেন ভারতের সাথে ভারত এই দাদাগিরি করতে গিয়ে তাদের যতগুলা কি বলে নেইবার আছে, সবার সাথে তার গন্ডগোল, সবার সাথে তার গন্ডগোল। একমাত্র শেখ হাসিনার সাথে ছিল, এবং আমরা ভাবতেছিলাম হয়তো তারেক জি ওই পথে হাঁটবে, তারেক জি ওই পথে হাঁটতেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নির্বাচনের আগে জামাতকে সমর্থন দেওয়ার একটা কারণ ছিল হচ্ছে যে বিএনপি আমার কাছে মনে হচ্ছিল তারা ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। আলহামদুলিল্লাহ যে তারা যায় নাই। এই কারণে আমি জামাতকে সমর্থন করি, কারণ ওরা নিশ্চিত জানে যে জামাত ভারতের সাথে কম্প্রোমাইজ করবে না। সো বিএনপি এই লাইনে একই সেম লাইনে যাচ্ছে, জনগণ বিএনপিকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে এটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো আমি মনে করি যে এটা একটা সঠিক পথ। এবং এই যে আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে ইয়ার সাথে মায়ানমার হয়ে যে রাস্তাটা ইয়াতে যাবে, এটা কিন্তু আমরা লাভবান হব, কিন্তু আমাদের থেকে বেশি লাভবান হবে চায়না। কারণ চায়নার একটা অল্টারনেটিভ রুট খুলে যাবে, তাদের তেল ট্রান্সপোর্টেশন এবং আদার থিং খুলে যাবে, এটা তাদের ইন্টারেস্ট। এবং আমি মনে করি যে যদিও আমি পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের খুব একটা পছন্দ করি না, নিজের স্বার্থই হয়েছে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে বিএনপি তাকে দিয়ে ভালো করছে। আমেরিকা ইজ নিউট্রালাইজড। তো এরকম একটা সিচুয়েশনে আচ্ছা, আরেকটা জিনিস বলি, যখন তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে, ওই ভয়ভীতি দেখায়, আবার বলতেছে তারেক রহমানকে বুঝাইছে যে আমেরিকা কিন্তু আমাদের সাথে, আমেরিকা আমাদের সাথে। হ্যাঁ, গড হেল্প এই খলিল রহমান থাকায় এই জিনিসগুলো যাচাই করা গেছে যে আমেরিকা আমাদের সাথে আছে, আমাদেরকে সাপোর্ট দিবে, মানে আগে যেরকম লিজ দিছিল ওরকম লিজ দিয়ে দিবে। সো ওই জিনিসটা কিন্তু হয় নাই। শুধু তাই না, মানে একটা জিনিস হচ্ছে ইসরায়েলিদের যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স কথা, সেটা হচ্ছে টেক এভরিথিং গিভ নাথিং। সেম জিনিসটা ফলো করছে ভারত। ওরা আমাদের কাছে শেখ হাসিনার সময় দেখেছে সব নিয়ে গেছে, কিছুই কিন্তু দেয় নাই। এবং এই কিছু না দেওয়ার কারণটা হচ্ছে এই যে দেখেন না, সীমান্তের মধ্যে শুধু হত্যা হয়। কেন হত্যা হয়? এর কারণটা হচ্ছে, আচ্ছা একটা কোশ্চেন আসছে কি, নেপালের চিফ ইন্ডিয়ান, এটা কি সত্যি? এটা একটা বুলশিট জিনিস, একটা কোশ্চেন অ্যান্সার তাহলে এখানে দিয়ে রাখি। যেটা হচ্ছে নেপালের সেনাপ্রধানকে বলছে অনারারি জেনারেল পদ দিছে, এনআরই, মানে তাকে জেনারেল হিসেবে নেপাল রিকগনাইজ করছে। দ্যাটস অল। নেপালের চিফ ইন্ডিয়ান সেনাপ্রধান হয়নি। এটা হচ্ছে সেই ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের যে ভারতীয় কুকুরগুলো আছে যেগুলা চালায়, তারা এটা প্রচার করার চেষ্টা করতেছে যে নেপালের সেনাপ্রধান হচ্ছে ইন্ডিয়ান সেনাপ্রধান। বুলশিট। আচ্ছা, এখন আসি হচ্ছে ওই যে ট্রানজিটের ওইটা হচ্ছে মানে চায়না বেশি লাভবান হবে, কিন্তু আমরাও লাভবান হবো। আমরা যদি এই রাস্তাটা সাকসেসফুলি করতে পারি, তাহলে আমাদের সাথে যে ভারতের যে ছোটখাটো যে সমস্ত হয়, মানে কি বলে, ব্যবসা বাণিজ্য হয়, ওদের সাথে আমরা অনেক বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। তাদের ছোটখাটো মানে গ্রোসারি থেকে শুরু করে অনেক কিছু, আমি এটা ডিটেলস যাই না, বাট অনেক কিছু হয়। এইটা যদি হয়, এগুলো সবকিছু চায়নাতে, তাই না? যেমন আমাদের হাতে কাছে চলে যাবে, আমাদের কিন্তু অল্টারনেটিভ চলে আসবে। অল্টারনেটিভ চলে আসছে, এটা কাদের জন্য থ্রেট? ইন্ডিয়ার জন্য। সো ইন্ডিয়া, ওরাও জানে যে ওরা আমাদেরকে প্রেশার দিতে এমন একটা জায়গায় আসছে, এর বেশি প্রেশার দিলে বাংলাদেশ ব্রেকআউট করবে। ব্রেকআউট করলেই তাদের 7 সিস্টার হবে। সো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা, আমি অ্যাকচুয়ালি কোশ্চেন করছি না, আপনারা এখন এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমাদের যতটুকু ভারতের দরকার, আসলে ভারতের আমাদের বেশি দরকার। এটা বিএনপি সরকার রিয়েলাইজ করতেছে। আমরা এটাকে পূর্ণ সমর্থন করি। আবার ওই জিনিসটা আরেকবার আমি বলতে চাই যে শেখ হাসিনা যদি ভারতের শর্তে আসে, বিএনপি সরকার পড়ে যাবে। আমি ক্লিয়ারলি বলতে পারি, বিএনপি সরকার পড়ে যাবে, এবং বিএনপি সরকার সমর্থন দিব না। এবং আমি আমার ভাষায় ক্লিয়ারলি বলি,
শেখ হাসিনা যদি বাংলাদেশে ওই যে ডিসেম্বরে যেভাবে বলতেছে আসবে, তাদের লোকজন কি 12-13টা প্লেন নিয়ে আসবে, ওইটা হইলে আমি চাই ওইটা হোক। কারণ বাংলাদেশের এই আওয়ামী কোশ্চেনের ওয়ান ফর অল একটা ডিসিশন হওয়া উচিত। ভারত আমাদেরকে প্রতিবার আওয়ামী লীগের মাধ্যমে কন্ট্রোল করবে, আমাদের ভিতরে ভারত আমাদের জন্য এত পীড়িত, কিন্তু আমাদের 1,500 লোক মারা গেছে, ওইটা নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, সো আমি মনে করি যে আওয়ামী লীগ শেখ হাসিনা আসুক, ডিসেম্বরে আসুক, তাদের শর্তে আসুক। মানে বিএনপি সরকার অ্যাকসেপ্ট করতেছে আমি তা বলতেছি না, সে যদি নিজে থেকে আসে, বাংলাদেশের একটা বিপ্লবটা যেটা ফিনিশড হয় না ওইটা ফিনিশড হবে, এবং আওয়ামী লীগের কোশ্চেনটা পুরোপুরি ফাইনালাইজ হওয়ার কথা। আওয়ামী লীগের কোশ্চেন কোনো কোশ্চেন নাই। জার্মানিতে যেমন নাৎসি বাহিনীকে কেউ অ্যাকসেপ্ট করে না এখন পর্যন্ত, সেম জিনিস ওই নাৎসি বাহিনীর থেকেও খারাপ হচ্ছে। নাৎসি বাহিনী দুনিয়াতে গন্ডগোল পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, নিজের দেশেও করছে, বাট শেখ হাসিনা 1 সপ্তাহের মধ্যে 1,500 লোক মারছে, 1,000 লোক বেশি মারছে। এবং ভারতের সাথে আমরা মানে বিএনপি সরকারের হাতে অনেক পয়েন্ট আছে। কি পয়েন্ট? পিলখানাতে যে হত্যাকাণ্ড হয়েছে ওখানে তাদের যোগসাজশ আছে, সাতক্ষীরাতে হয়েছে, ওখানের কিছু এভিডেন্স আছে যে তাদের ইনভলভমেন্ট আছে। এগুলা আন্তর্জাতিক ভাবে মানে শেখ হাসিনা, এই যে কে জানি একটা বললো যে সে প্রধানমন্ত্রী তারেক রহমান এন্টি ইন্ডিয়ান না, কিন্তু আমার কথা হচ্ছে তাকে যদি আমরা ওই জায়গায় ছেড়ে দিই যে উনি এন্টি ইন্ডিয়া হয়ে যায়, তাহলে কিন্তু ওইটা যে তাদের জন্য খারাপ, ওইটা ভালো হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে কয়েকটা আমি বলি। আচ্ছা, রাহুল গান্ধী বলছে শেখ হাসিনা আমার মাতৃসম, ভারত থেকে তার কোনো স্ট্যাটাস লাগে না। একটা জিনিস বলি, বিজেপি তো আপনারা গরম গরম দেখতেছেন শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশের সাথে যত খারাপ আচরণ করছে সব কিন্তু কংগ্রেস করছে। সো নেক্সট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শহরের সম্মানজনক সম্বর্ধনা দিল্লি হাই কমিশন, এটা গত রাতে বলছে। তারেক রহমান এক গর্ত খুঁড়ছেন যেখানে থেকে আর বের হবেন না, ভারত সফরে হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান, এটি কূটনীতিক নয়, এটা খামখেয়ালিপনা, আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কনওয়াল সিবাল, ভারতের সাবেক স্বরাষ্ট্র সচিব। এই কথাটা আপনাদের জন্য, যে আমাদেরকে প্রেশার দিতে দিতে এমন জায়গায় নিয়ে গেছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন ফাইট করা ছাড়া উপায় নেই। আর আমরা যদি ফাইট করি আপনাদের 7 সিস্টার চলে যাবে। সো ইট ইজ আপনাদের দরকার হচ্ছে ওপেন করা। হ্যাঁ, তারা ওপেন করতেছে, এই যে ত্রিদেবের যে আজকের ঘটনাটা ওইটা দিল। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ ইজ, এর সাথে ইন্ডিয়া টুডে নিউজ, বাংলাদেশ ইজ ইন দ্য মুড টু প্লে সিলি গেমস, ইন্ডিয়া মাস্ট অ্যাডপ্ট ক্যারট অ্যান্ড স্টিক। ক্যারট অ্যান্ড স্টিক হচ্ছে কিছু ছাড় দিবে, কিছু আসলে তাই করতেছে, যে ত্রিদেবীরটা হচ্ছে ক্যারট, আগের গুলা ছিল স্টিক, বাট কথা হচ্ছে আমাদেরকে আর এই ক্যারট স্টিক দেওয়া যাবে না। বাংলাদেশ শেষ টাফ কন্ডিশন ফর তারেক রহমান ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট। আচ্ছা, তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত রূঢ় অহংকারী বিনা সিকরি কি আপনারা সবাই জানেন। আমার কথা হচ্ছে তারেক রহমান এখানে পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে ভারতের সাথে একদম সঠিক অবস্থানে আছে, পূর্ণ সমর্থন, এবং আমরা আশা করি এই জিনিসটা চলতে থাকবে, এটা জারি থাকবে, এবং ভারতকে সীমান্ত হত্যা থেকে শুরু করে সমস্ত সবকিছুর জন্য তাদেরকে আগ বাড়ায় আসতে হবে, এবং তারা আসবে। কারণ এটা ওরা হয়েছে কি, যত যাই হচ্ছে নিজের ভালো ঠিক মতো বুঝে। আমাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে, 7 সিস্টারের গন্ডগোল, এটা ওরা ভালো মতো জানে। সো আমি ইয়ার তাফালিংটা, ওই যে কি বলে, ওই ভারতীয় মিডিয়া, এবং আরেকটা জিনিস বলি, বাংলাদেশের মিডিয়া যারাদেরকে এই জিনিসটা সাপোর্ট দিচ্ছে, আপনারা কিভাবে বুঝবেন কারা কারা এই মিডিয়া? আমি দেখছেন না যে আমি যে পোস্টটা বললাম যে তারেক রহমান যাবে না, এটাতে কতজন কত কমেন্ট মোটামুটি করছে, এবং কারা কারা এটার পক্ষে কথা বলছে ধরতে পারে। এগুলো হচ্ছে সেই মিডিয়া যারা ভারতের কেনা। আমরা, আল্লাহ আমাদেরকে সহায় হন, এবং আমরা একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা ভারতের ইন্টারেস্টটা না দেখি। আমার পরিবারের ভিতরে যদি কেউ ভারতীয় ইন্টারেস্ট থাকে, তাদেরকে আমরা কঠোরভাবে করি। আমি কিন্তু যারা ভারতের সাথে কানেক্টেড, ওদের সাথে আমি কোনো কানেকশনই রাখি না। আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড ভারতের সাথে কানেক্টেড, কাট অফ।
ওদের সাথে আমার কোনো ইয়া নাই। ভারতের সাথে যারা রাখবে, ভারত আমাদের শত্রু, এটা কে বললো? এটা অনেকেই বলছে, এটা হচ্ছে মৌলানা ভাসানী। ভারত, ওটা যদি আমরা না জানি তাহলে হবে না। আবার একে ফজলুল হক বলছে যে ভারত যদি আমার প্রশংসা করে ধরে নেয়, আই এম ইন দ্য রং পাথ। কারেক্টলি আমাদের এই উত্তরসূরিরা ভালো সাজেশন আমাদের দিয়ে গেছেন। এবং যে সমস্ত মিডিয়া করবে, এবং বাংলাদেশের মিডিয়াকে অ্যাকচুয়ালি কি বলবো, মানে একটা পুরা রিফর্ম দরকার, পুরা রিফর্ম, মেন্টাল রিফর্ম। এটা ওদের সবাইকে একটা মেন্টাল রিফর্ম দরকার। তাদের মধ্যে দেশপ্রেমটা তাদের ভিতরে জাগ্রত করতে হবে, তাদের ভিতরে দেশপ্রেম নাই। ওকে, আমি আজকে কাজ যাবো একটু পরে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।